শুভ সকাল সবাইকে। তো দেখো আজকে মানে অনেক ভোরের থেকে বৃষ্টি হচ্ছে প্রচন্ড পরিমাণে, এখন একটু কমেছে। কি অবস্থা দেখো, অসময় বৃষ্টি, জল টল পড়ে কি অবস্থা, কাঠকুটো সব ভিজে গেছে। আজকে রান্না বান্না করবো কি করে, সব ভিজে গেছে। নেই, সব মশারির মধ্যে বসে আছে। ওই চল বাইরে চল, বৃষ্টি থেমে গেছে মনে হয়। অবস্থা দেখো, পাতা পড়ে কি অবস্থা হয়েছে, ঝাড় দিয়ে কদিনে পরিষ্কার করতে পারবো জানি না। বালতি নিয়ে আসতেছে কি করতে, কামড়া গাছে উঠতি। ওই ঠিক আছে, একদম ছোট ছোট। পাশে বাড়ি মামা শ্বশুরদের কাছে কামরাঙা দেখো। বৃষ্টি হয়ে বেগুন গাছ সব পড়ে গেছে, সেগুলোই ঠিক করছে তোমাদের দাদা ভাই। ওই জুতো পাড়িতে তো যাওয়া যাবে না এবার। আম গাছ ঝুলে পড়েছে, এই দেখো। আর আমাদের একটা কুল গাছ সবার লাস্টে কুল হয়, মানে কুল পাকে। শোনা আয়, এই সাইড দিয়ে আয়, জল বেঁধে গেছে। আমাদের ক্ষেতের গাছ হয়ে যায়, কত বড় বড় হয়েছে। আবার তুলছে, একটু একটু তুলছে, বড় হবে না আর। কিন্তু জল পেয়ে এত সুন্দর দেখাচ্ছে পুরো বাগানটা। ও হাত তুলো না, কাদার মধ্যে মানে ঘেটো না, ঘেটো না এখন, আগের দিন দিল না। গিয়েছিল সার আনতে, দাঁড়া না, কাদা একটু পরোটা আনতে পারলো, আনলি না। দেখেছো জীবনে অসভ্য বলতে দেখেছে জীবনে। এই যে জমিতে দেওয়া হবে, সার আনতে গেছে, খা খা। ইস অসভ্য দেখ গাছ। এখনো রান্না বসায়নি, আজকে নিয়ে এই যে সজনে ফুল খুঁটে এনেছে, সজনে ফুল হবে। আর এদিকে সয়াবিন রান্না হবে। এদিকে বৃষ্টি পড়ছে, আমার উনুনের মধ্যেও তো জল আছে, জানি না আজকে রান্না করবো কি করে। চিকেনটা কে বলবে? চিকেন কোথায়? আনতে গেছে তো। হ্যাঁ বাবু আগে আনো। রান্না করছিলাম মানে সয়াবিন, তারপরে ছেলে আবার এই ক্ষেতের থেকে এই যে পালং শাক তুলে এনে দিয়েছে, কাদা জমিতে, তাই বলছে এই রান্না করে। এখন কাটতে বসেছি, এদিকে বাইরেটা দেখাচ্ছি না। মেঘ করেছে, এদিকে হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর আমার পেপারের অবস্থা দেখো, উনুনের মধ্যে জল ঢুকেছে, খুব একটা জ্বলছে না আজকে। তাড়াতাড়ি রান্না করে নেই। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। মাঝখানে শো, মাঝখানে শো। না না না, আমি এদিকে যাবো, মাঝখানে শো। অন্ধকার পুরো, দুপুরবেলা তো মনে হচ্ছে রাত হয়ে গেছে। শোন না, আজকের ভেবেছিলাম সেলাই কাজ নিয়ে একটু ঘুমোবো। দুপুর 2টোর সময় এসে মান দিয়ে গেছে আর্জেন্ট প্যান্ট পরে দিতে হবে। এখন বসেছি স্কার্ট না? হ্যাঁ স্কার্ট? স্কার্ট না, প্যান্ট। তাই এখন এই যে কাজে বসেছি, প্যান্টটা 16 পিস কমপ্লিট করে দিতেই হবে। 5:30 বাজে, মেশিন ছেড়ে একটু উঠেছি, বাড়ির কাজ আছে অনেক, থালা বাসন মাজা, বিকেলে যা যা কাজ থাকে সেগুলো আছে। আর তোমাদের দাদা ভাই কি করছে দেখাচ্ছি। সকালে তো সার দিয়েছে জমিতে, এখন কি দিচ্ছে। বেগুন গাছে পোকা লেগেছে, মানে বেগুন গাছে, কুমড়ো গাছে ওই যে স্প্রে করছে, ওই যে ওখানে স্প্রে করছে। হয়নি এখনো,
কুমড়ো গাছগুলো দিয়েছো? গাছগুলো পোকা লেগে সব বেগুন পোকা ধরে যাচ্ছে, কুমড়োর ফসল দাঁড়াচ্ছে না, মানে কুমড়ো ধরছে পোকায় আল মেরে দিচ্ছে, ওই জন্য এখন স্প্রে করছে। আম গাছে দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে। এই বাগানটা পুরো আমাদের। আগে আরো বড় বড় আম গাছ ছিল, সেই আম গাছগুলো এই বছর কেটে এবার এই জমিতে ফসল করা হয়েছে। এই ছোট গাছগুলো সব রাখা হয়েছে, মানে 30-35 পিস বড় আম গাছ ছিল, মানে খুবই বড়, সেইগুলো কেটে দেওয়া হয়েছে এই বছরই, দিয়ে আর এই ফাঁকা করে দেওয়া হয়েছে। এরা এখন বেরোচ্ছে ঘুরতে যাবে বলে মামার সাথে। বাজারে গিয়ে মাংস এনেছে, ওদিকে বাজার করে এনেছে, সর দেখিস দাদা গিয়ে বাজার করে এনেছে, দাদা ছেলে মেয়ে গিয়ে এখন রাত্রে ওই রান্না করবে, আমি উঠবো না, আমার কাজ আছে। হঠাৎ করে ভীষণ মাথাটা ঘুরছে, ওই জন্য কাজ বন্ধ করে শুয়ে পড়েছে। আর ওদিকে দেখো তোমাদের দাদা ভাই আর আমার দাদা দুজনে মিলে একজন মাংস কাটছে, একজন পেঁয়াজ রসুন আদা ছাড়াচ্ছে, ওরাই রান্নাটা করবে। আমার হঠাৎ করে জানি না কেন খুব মাথাটা ঘুরছে, চোখ মুখ অন্ধকার হয়ে আসছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবার প্রায় 11টা বাজে, আর আমরা এই শুয়ে পড়েছি। তো আজকে ব্লগটা এ পর্যন্ত, সবাই ভালো থাকো, টাটা।